আইওএস বোর্ডের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ইংলিশ পড়াবো। আমার নাম সুমনা কর্মকার, আর আজকে আমি তোমাদের টেন্স চ্যাপ্টার শুরু করছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে বড় করে লেখা আছে টেন্স। টেন্সকে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করেছি। ওকে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট মানে অতীত, যেটা আগে হয়ে গেছে। প্রেজেন্ট যেটা বর্তমান, যেটা এখন হচ্ছে। অ্যান্ড ফিউচার যেটা ভবিষ্যৎ। এবারে আমরা এই 3টে টেন্সকে আরো 4 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে ইনডিফিনাইট, সেকেন্ড কন্টিনিউয়াস, perfect, and lastly perfect continuous. প্রথমে ইনডিফিনাইট, সেকেন্ড কন্টিনিউয়াস, থার্ড পারফেক্ট, ফোর্থ পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইটের মধ্যে অনেকগুলো ভাগ আছে, আমি এক্সাম্পল অনুযায়ী বলে দিচ্ছি। প্রথমে আমি যেটা জিনিস বলতে চাই, সিম্পল ইনডিফিনাইট প্রথমে আমরা এটাকে ভাগ করছি হ্যাবিচুয়াল অ্যাকশন। এক্সপ্রেস সাম হ্যাবিচুয়াল অ্যাকশনস, যেটা তোমার কোনো হ্যাবিট। হ্যাবিট মিন্স, আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, he goes for a walk daily. he goes মানে কি, এই যে গোজ জিনিসটা, এটার মধ্যে একটা ডাজ লুকিয়ে আছে। ডাজ প্লাস গো, ডাজ প্লাস গো। তাহলে এই ডাজটা, এই যে ইএসটা আমি যে ইউজ করছি, সেটা শুধুমাত্র সিম্পল ইনডিফিনাইট। আর এটা যে আমি বুঝতে পারছি এটা একটা হ্যাবিট, কি করে বুঝতে পারছি? ফর এ ওয়াক ডেইলি, এই ডেইলি এই ইউজটাকে দেখে আমি বুঝতে পারছি যে এটা একটা সিম্পল ইনডিফিনাইট। ওকে, তার মানে এই গোজটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা ইনডিফিনাইট। অ্যান্ড সেকেন্ডলি ডেইলি, এই ইউজটাকে দেখে বোঝা যাবে যে এটা সিম্পল ইনডিফিনাইট। তো ডাজ প্লাস গো হয়ে গেল গোজ। সেরকম ভাবে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। এটা একটা সিম্পল ইনডিফিনাইটের মধ্যে পড়ে যাচ্ছে। এখানে বার্ডস আছে, যেহেতু এটা প্লুরাল ফর্ম, সেক্ষেত্রে আমি ইয়েস যোগ করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমরা কি, যেটা ভার্ব শুধু সেটাই লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে ফ্লাই ইউজ করব। যখন কোনো থার্ড ফর্ম থাকছে, থার্ড পার্সন থাকছে, যেমন হি আছে, সেক্ষেত্রে আমরা ডাজটাকে ইউজ করতে পারি। কিন্তু যেহেতু বার্ডস এখানে একটা প্লুরাল ফর্ম, এটা সেজন্য আমরা ইএস যোগ করতে পারবো না। তো যেটা ভার্ব সেটাই বসবে, অর্থাৎ ফ্লাই, ফ্লাই বসবে। ইন দ্য স্কাই, তো এটা একটা ন্যাচারাল হ্যাবিট। বার্ডস আকাশেই ওড়ে, অন্য কোথাও নিশ্চয়ই ওড়ে না। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা তাদের হ্যাবিট, হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে এটা পড়ে যাবে। সো এটাও সিম্পল ইনডিফিনাইটের একটা এক্সাম্পল। এবার আমরা নেক্সটের দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস
অর্থাৎ যেটা চলছে, এখন রানিং আছে, এখন চলছে। কিভাবে বোঝাবো আমি? তার ফর্ম আছে, তার ফর্মটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এই ফর্মটা যখন আমি দেখতে পাচ্ছি তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা এটাকে এক্সাম্পল দিয়ে বুঝি। I am going to school. আইটা এখানে কি? সাবজেক্ট অর্থাৎ আমি। এমটা বি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্ব মাস্ট, বি ভার্ব থাকবেই। সেটা এমও হতে পারে, ইজও হতে পারে, আরও হতে পারে। এই তিনটে ফর্মে থাকতে পারে বি ভার্ব। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে বি ভার্ব মাস্ট। সেকেন্ড, যেটা আমি প্রথমেই বলেছি, ভার্ব প্লাস আইএনজি। তো এখানে গোটা আমার ভার্ব, তো গো এর সঙ্গে আমি কি যোগ করেছি? একটা আইএনজি, গোয়িং। সো গোটা আমার এখানে ভার্ব, তার সাথে আমি আইএনজি যোগ করেছি, হয়ে গেছে গোয়িং। আই অ্যাম গোয়িং টু স্কুল, মানে আমি এখন স্কুল যাচ্ছি, আমি এখন স্কুল যাচ্ছি। এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। কিভাবে বুঝবো? আইএনজি দেখে। আর কিভাবে বুঝবো? বি ভার্ব দেখে। অর্থাৎ আমরা এই দুটো ফর্ম দেখলেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ে যাচ্ছে। আর বি ভার্ব মাস্ট এই তিনটে ফর্মে থাকতে পারে, সেটা আই অ্যাম। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। He is running. আমি আই এর পরে এম বসিয়েছিলাম আর হি এর পরে ইজ। থার্ড পারসন বোঝাই যাচ্ছে হি, সেই জন্য এখানে ইউজ হলো ইজ। রানিং, রানটা এখানে ভার্ব, তার সাথে আমি আইএনজি যোগ করেছি। ওকে, তাহলে রানটা এখানে ভার্ব, তার সাথে সিম্পলি আমি জাস্ট আইএনজি যোগ করে আমি এটাকে ফর্ম বানিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এবার আমরা স্টার্ট করছি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কথার অর্থ কি? তার মানে যে অ্যাকশনটা আমার পাস্টে স্টার্টিং হয়েছে, পাস্টে যে কাজটা শুরু হয়েছে, এবং সেটি প্রেজেন্টে কমপ্লিট হয়েছে। পাস্টে যে কাজটা শুরু হয়েছে এবং সেটি প্রেজেন্টে কমপ্লিট হয়েছে, এই জিনিসটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল আমি এটা দিতে পারি, I have taken your pen. আমি তোমার পেনটা নিয়েছি। মানে কি? পাস্টে কাজটা শুরু হয়েছিল, সেটি এখন কমপ্লিট হয়েছে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা নিউ ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হ্যাভ। মানে প্রেজেন্ট পারফেক্ট এই জিনিসটাকে আমি কিভাবে বুঝবো? এই হ্যাভটা দেখে। হ্যাভ অর হ্যাজ যদি থাকে তার মানেই সেটা পারফেক্ট। আর একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে এই টেকেন। অর্থাৎ টেকের যে থার্ড পার্ট পার্টিসিপল ফর্ম টেকেন, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। তাহলে আমি একটা জিনিস চেঞ্জ বুঝতে পারলাম যে আমি এখানে হ্যাভ অর হ্যাজ ইউজ করছি, তার সাথে আমি ভার্বটাকেও চেঞ্জ করছি। পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যাই বলো, সব ক্ষেত্রে এই জিনিসটা সেম।
শুধু পাস্টের ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে হ্যাড, অর্থাৎ হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড হবে, সেটা আমরা পরে আসছি। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম, পাস্টে কাজটা আমরা শুরু করছি, প্রেজেন্টে আমরা কমপ্লিট করছি, সেটাই হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ টেকেন ইওর পেন। আমি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এক্সাম্পল আমি কি দিতে পারি, ইউ হ্যাভ done your work। তার মানেটা কি, ইউ হ্যাভ ডান ইওর ওয়ার্ক, তুমি তোমার কাজটা কমপ্লিট করেছো বা করেছো। তাহলে আমি ইউর এর পরে হ্যাভ ইউজ করছি, তার মানে কি আই এর পরে আর ইউ এর পরে, অর্থাৎ আই আর ইউ এর পরে আমরা ইউজ করছি হ্যাভ। কিন্তু যখন এটা থার্ড পারসন হয়ে যাবে, অর্থাৎ হি অর শি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাজ। এটা একটা বিগ ডিফারেন্স, এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। আই আর ইউ এক্ষেত্রে অনলি ইউজ হবে হ্যাভ, যখন এটা থার্ড ফর্মে চলে আসবে হি অর শি, সেক্ষেত্রে ইউজ হবে হ্যাজ। তাহলে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ ডান ইওর ওয়ার্ক। তাহলে কি কি চেঞ্জ হয়েছে, আমি ইউ এর পরে একটা হ্যাভ বসিয়েছি, তারপরে কি করেছি, হ্যাজ ইউজ করছি অনলি ফর থার্ড পারসন, অর্থাৎ হি অর শি। আর হ্যাভ ইউজ করছি যখন আই, ইউ, উই আর এক্সেট্রা এগুলো যখন থাকছে তখন আমরা ইউজ করছি হ্যাভ। তাহলে হ্যাজ আর হ্যাভ ইম্পর্টেন্ট পার্ট প্রেজেন্ট পারফেক্টের জন্য আর পাস্ট পারফেক্টের জন্য হ্যাড, এটা আমরা পরে ডিসকাস করছি। তাহলে এই দুটো জিনিসকে দেখে আমরা বুঝতে পারবো যে টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। has been or have been, এবং তার সাথে কি থাকবে, যেহেতু কন্টিনিউয়াস আছে একটা আইএনজি থাকবে। তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফর্মটা হচ্ছে হ্যাজ বিন আর হ্যাভ বিন তো থাকবেই, তার সাথে যেহেতু কন্টিনিউয়াস আছে সে কারণে আইএনজি এটাও যুক্ত থাকবে। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। He has been doing his work since morning। সে তার কাজটা শুরু করেছে সকাল থেকে। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে আছে, আমরা কি করে বুঝবো? ফার্স্ট এখানে হ্যাজ বিন আছে, ইনফ্যাক্ট তার সাথে কি আছে, ডুইং, অর্থাৎ ডু এর যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, মানে আইএনজি যেহেতু যুক্ত আছে, তাহলে হ্যাজ বিন তো আছেই, তার সাথে বি ভার্বের সাথে যেটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ আছে। হি হ্যাজ বিন ডুইং হিজ ওয়ার্ক সিন্স মর্নিং, তার মানে সে তার কাজটা এখনো করছে। ওকে, তাহলে এখানে আমি বুঝতে পারবো যেহেতু এখানে হ্যাজ বিন আছে একটা ফর্ম, আমি ফার্স্টেই বলেছি। সেকেন্ড আছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ডু এর সাথে আমার একটা আইএনজি যোগ করা আছে। ইনফ্যাক্ট কাজটা এখনো হচ্ছে, সিন্স এই জিনিসটা দেখে আমি বুঝতে পারছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কাজটা শুরু তো হয়েছে কিন্তু এখনো চলছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা এটা, যেটা অলরেডি শুরু হয়ে গেছে এখনো চলছে। এই জিনিসটা আমি কি করে বুঝবো? যদি সিন্স থাকে বা এই টাইপের কোনো ওয়ার্ড থাকে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি।
নেক্সট এক্সাম্পল আমি দিচ্ছি। Has it been raining since morning? তবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি করে বুঝতে পারছি? যেহেতু এখানে ভার্ব প্রথমে আছে, অর্থাৎ এই লাইনটা এভাবে হতে পারতো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সেক্ষেত্রে এটা সিম্পল একটা সেন্টেন্স হতো, কিন্তু এটা যেহেতু হ্যাজ, অর্থাৎ যে ভার্বটা সেটা আমার প্রথমে আছে, তাহলে আমি কিভাবে বুঝবো এটা ইন্টারোগেটিভ? অর্থাৎ ভার্বটা প্রথমে আছে। হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এখানেও কিন্তু আমার হ্যাজ বিন ফর্মটা আছে, প্লাস তার সাথে আমার রেনের সাথে আইএনজি যোগ আছে, অর্থাৎ যেটা ভার্ব ফর্ম তার সাথে একটা আইএনজি যোগ আছে। আর তারপরেও একটা জিনিস আমি বুঝতে পারছি, এখানেও সিন্স আছে, তার মানে কি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম আমরা কমপ্লিট করেছি, এরপর আমরা চলে এসেছি পাস্ট ফর্মে। পাস্ট ফর্মকে আমরা চারটে ভাগে ডিভাইড করছি। সেম প্রসেস, ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আমরা ফার্স্টে ডিসকাস করি তাহলে ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কি কি হবে? যেটা বেস ফর্ম, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। I did my work, একটা নর্মাল সেন্টেন্স দেখতে পাচ্ছি, এর মধ্যে সাবজেক্ট আছে, এর মধ্যে ভার্ব আছে, এর মধ্যে অবজেক্ট আছে। তাহলে ভার্বটা কি ফর্মে আছে? এখানে পাস্ট ফর্মে। ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে এটা একটা নর্মাল সেন্টেন্স, আমি বুঝতেই পারছি, তাহলে আমার বেশি কিছু দেখার দরকার নেই। যেটা দেখবো সেটা হচ্ছে ডিড। তাহলে এইটা দেখে আমি বুঝতে পারছি যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। You wrote a letter to your father. তুমি তোমার বাবার জন্য একটা লেটার লিখেছিলে। তাহলে এই জিনিসটা আমি কি করে বুঝতে পারবো যেটা এটা ইনডিফিনাইট টেন্সে আছে? বোঝার একটাই উপায় আছে, সেটা হচ্ছে এই ভার্ব ফর্মটা। অর্থাৎ এই রাইট এর যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে রোড, এর যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে রোড। এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডিফিনাইট। নর্মাল সেন্টেন্স কিছুই নেই, তবে বোঝার জন্য ভার্ব দেখলেই বোঝা যাবে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি কন্টিনিউয়াস। You were running in this field. You were running in this field. তাহলে এই ক্ষেত্রে ভার্ব কোনটা? were। অর্থাৎ এই ওয়্যারটা হচ্ছে আমার আর যেটা বি ভার্ব তার পাস্ট ফর্ম। সেকেন্ড বোঝার উপায় কি আছে? যেটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এটা রানিং আছে, রানিংটাও তো আছেই, যেহেতু এটার মধ্যে আইএনজি আছে, আর একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে ওয়্যার। অর্থাৎ আমার বেশি কিছু দেখতে হচ্ছে না, শুধু এই জিনিসটুকু দেখতে হচ্ছে যে এটা ওয়্যার আছে না আর আছে।
যদি আর থাকতো তাহলে হতো প্রেজেন্ট, যেহেতু ওয়্যার আছে আর এর পাস্ট ফর্ম আছে, অতএব এইটুকু দেখে আমি বুঝতে পারছি ইউ ওয়্যার রানিং ইন দিস ফিল্ড, এটা একটা কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস যেহেতু আইএনজি আছে আর তার সাথে আমার ভার্বের পাস্ট ফর্ম আছে। ওকে, এবার আমরা নেক্সট চলে যাচ্ছি পারফেক্ট। শুরু করছি। পাস্ট পারফেক্ট এইটা আমি কি করে বুঝবো? তার ফর্ম গুলো হচ্ছে হ্যাড থাকবে আর তার সাথে ভার্বের যেটা থার্ড ফর্ম সেটা থাকবে। কিভাবে বুঝবো? এক্সাম্পল দিচ্ছি। আই হ্যাড ডান মাই ওয়ার্ক কেম হিয়ার। অর্থাৎ এক্ষেত্রে দুটো লাইন আছে, আই হ্যাড ডান মাই ওয়ার্ক বিফোর হি কেম হিয়ার। মানে কি, এখানে আমি দেখতে পাচ্ছি যে লাইনটা জয়েন হয়ে আছে। কিভাবে জয়েন হয়ে আছে? বিফোর আছে, তারপরে আর একটা ফর্ম আছে সেটা হচ্ছে পাস্ট ফর্ম, যেটা নর্মাল পাস্ট ফর্ম, আর তার সাথে আছে আমার পারফেক্ট পাস্ট। অর্থাৎ এই যে ফর্মটা এটা পারফেক্ট ফর্মে আছে, হ্যাড ডান। হ্যাড আমার পাস্ট তো আছে, তার সাথে কি আছে? ডান, অর্থাৎ ডু এর যেটা থার্ড ফর্ম সেটা আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমার দুটো লাইন জয়েন করা থাকবে। একটা থাকবে আমার প্রপার পারফেক্টে আর একটা থাকছে আমার প্রপার পাস্টে। পাস্ট আমি বুঝতে পারছি এটা পুরোপুরি পাস্ট ফর্মে আছে আর তার সাথে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্মটা। ওকে, তাহলে এক্সাম্পল আমি কি দিলাম? আই হ্যাড ডান মাই ওয়ার্ক বিফোর হি কেম হিয়ার। এছাড়া আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। আর একটা এক্সাম্পল কি হতে পারে? সেলার had come for the child cried. দুটো লাইন জয়েন হয়ে আছে বিফোরের মাধ্যমে। লাস্ট যেটা সেন্টেন্স দ্য চাইল্ড ক্রাইড, এখানে একটাই ভার্ব আছে, সেও সিম্পল পাস্টে আছে। ক্রাইড অর্থাৎ ক্রাইড যেটা পাস্ট ফর্ম ইডি যোগ করা আছে, সিম্পল পাস্টে আছে। আর প্রথমে যে সেন্টেন্স তার সেক্ষেত্রে হ্যাড আছে আর কাম থার্ড ফর্মটা আছে ভার্বের। অর্থাৎ এখানেও দুটো লাইন আমি জয়েন করেছি। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য মাদার হ্যাড কাম বিফোর দ্য চাইল্ড ক্রাইড। অর্থাৎ এক্ষেত্রে দুটো লাইন জয়েন আছে। কিভাবে? বিফোরের মাধ্যমে। ফার্স্ট সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি? হ্যাড আছে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম আছে কাম, তার সাথে সেকেন্ড যে লাইনটা সেক্ষেত্রে এটা কি আছে? সিম্পল পাস্ট, অর্থাৎ ক্রাইয়ের সিম্পল পাস্ট ফর্ম হচ্ছে ক্রাই। তার মানে এই লাইনটাকে আমি বলতে পারি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের এক্সাম্পল। ওকে, আমি নেক্সট চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি। It had been raining since 2 o'clock. It had been raining since 2 o'clock. তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই জিনিসটা বুঝতে গেলে আমাকে ফার্স্টেই দেখতে হচ্ছে কিভাবে সিন্স। প্রেজেন্ট ফর্মেও আমরা এটা দেখেছি, সেক্ষেত্রেও সিন্স ছিল, এক্ষেত্রেও কিন্তু সিন্স আছে। অর্থাৎ পাস্ট অর্থাৎ প্রেজেন্ট এই দুটোর ক্ষেত্রে কিন্তু সিন্সটা মাস্ট, এটা থাকবেই, বা এছাড়া অন্য কোনো ফর্মেও থাকতে পারে। এই সিন্সটা হয়ে গেল মাস্ট। তার সাথে কি আছে? আমার হ্যাড আছে।
হ্যাভ অর হ্যাজ তার পাস্ট ফর্ম হ্যাড, তার সাথে আমার একটা বিন আছে যেটা আমি প্রেজেন্টেও দেখেছিলাম, পাস্টেও দেখতে পাচ্ছি সেম। তার সাথে কি আছে, যেহেতু কন্টিনিউয়াস এখানে বলে দেওয়া আছে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে, তাহলে আমি কি করে এটা বুঝতে পারছি যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? হ্যাড আছে, বিন আছে, আইএনজি আছে, ভার্বের আইএনজি ফর্ম, তার সাথে সিন্স আছে। তাহলে ইট হ্যাড বিন রেনিং সিন্স 2 o'clock, 2টো থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে কি, যেটা শুরু তো হয়েছে এখনো চলছে, তার মানে পারফেক্টও বলতে পারি, কন্টিনিউয়াসও বলতে পারি। কিন্তু যেহেতু এটা আমি হ্যাড আছে অর্থাৎ এটা পাস্ট ফর্ম, তাহলে আমি এক্সাম্পল আমি বুঝিয়ে দিলাম ইট হ্যাড বিন রেনিং সিন্স 2 o'clock। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। He had been living in Mumbai for the many years. লাস্ট কিছু বছর ধরে ইনি মুম্বাইতে বাস করছেন। আচ্ছা, এবার এই লাইনটার মধ্যে আমি হ্যাড দেখতে পাচ্ছি, বিন দেখতে পাচ্ছি, আইএনজি ফর্ম দেখতে পাচ্ছি ভার্বের, আর তার সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফর। যেহেতু এখানে সিন্স নেই, সিন্সের জায়গায় ফর আছে, ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স, অর্থাৎ এটা একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট এক্সাম্পল, এটাকেও আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেম, ইনডিফিনাইট, continuous, perfect, perfect continuous। ফিউচার ইনডিফিনাইটের একটা এক্সাম্পল আমি দিচ্ছি। I shall get up in the early morning। তো সকালে আমি উঠবো, তাহলে আমি কিভাবে বুঝতে পারবো যেটা ফিউচারে আছে? প্রথমেই আছে শ্যাল, অর্থাৎ শ্যাল অর উইল থাকলে এটা সিম্পল ফিউচার। শ্যাল আছে, তার সাথে আমার ভার্ব ফর্ম কি আছে, গেট আপ, অর্থাৎ এটা নর্মাল ভার্ব ফর্মে আছে, ইন দ্য মর্নিং, ইন দ্য আর্লি মর্নিং, তাহলে এটা একটা ফিউচার, সিম্পল ফিউচার, বুঝতে পারছি। নেক্সট আমরা চলে যাচ্ছি কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কিভাবে বুঝবো? এক্সাম্পল, I shall be completing my work tomorrow। I shall be completing my work tomorrow। shall তো এখানে আছে, তার সাথে একটা নিউ জিনিস আছে, সেটা হচ্ছে বি। যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস, এক্ষেত্রে বিটা মাস্ট, তার সাথে কমপ্লিট, যেহেতু এটা এর ভার্ব ফর্ম, তার সঙ্গে একটা আইএনজি ফর্ম থাকবে, শ্যাল থাকবে। আর আমি কিভাবে বুঝবো এটা ফিউচার? নর্মাল বোঝার জন্য টুমরো, তাহলে আই শ্যাল বি কমপ্লিটিং মাই ওয়ার্ক টুমরো, এটা ফিউচার কন্টিনিউয়াসের এক্সাম্পল। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি পারফেক্ট। এক্সাম্পল দিচ্ছি, the girl will
danced by now. The girl will have danced by now. তো এই ক্ষেত্রে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমি একটা জিনিস বুঝতে পারছি, শ্যাল উইল তো থাকবে যেহেতু ফিউচার। নেক্সট একটা জিনিস আমি বুঝতে পারছি এখানে হ্যাভ আছে, যেটা পারফেক্টের নর্মাল রুল। আমরা ফার্স্টেও দেখেছি যে পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ থাকে, ফিউচারও থাকবে, তো এখানেও হ্যাভ আছে। তার সাথে একটা জিনিস আছে ডান্সড, কি ফর্মে আছে এটা? থার্ড ফর্মে আছে, অর্থাৎ হ্যাভের সাথে আমার ভার্বের থার্ড ফর্মটা থাকবে, এই থার্ড ফর্মটা থাকবে, আর তার সঙ্গে শ্যাল অর উইল মাস্ট, যেহেতু এটা ফিউচারে আছে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এক্সাম্পল দিচ্ছি। দ্য স্টুডেন্ট will have been studying till 6 p.m. The student will have been studying till 6 p.m. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বোঝার জন্য যে জিনিসগুলো দরকার, ফার্স্টে আছে আমার উইল, মাস্ট, সেকেন্ড আমার আছে হ্যাভ, থার্ড আমার আছে বিন, তার সাথে আছে স্টাডির সঙ্গে আমার আইএনজি ফর্ম, আর সব থেকে বোঝার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই টিল, যেটা আমি আগেও দেখেছিলাম, পাস্টের ক্ষেত্রেও দেখেছি, প্রেজেন্টেও দেখেছি, ইনফ্যাক্ট এখনও দেখতে পাচ্ছি যে টিলটা আছে। অর্থাৎ আমরা আগে দেখেছিলাম সিন্স অর ফর, এখন দেখতে পাচ্ছি টিল। তো সেম জিনিস বোঝার উপায় হচ্ছে উইল, তার সাথে হ্যাভ, তার সাথে বিন, তার সাথে স্টাডি প্লাস আইএনজি অ্যান্ড লাস্টলি টিল। তো এটাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের মতো আমি টেন্সটা কমপ্লিট করলাম, নেক্সট দিন আমি অন্য চ্যাপ্টার পড়ি।